নেতাদের মন্ত্রীদের বড় সমস্যা হয়ে গেছে, তারা এই নিয়ে কথা বলতে চাইছে না, তারা সবাই চুপ করে রয়েছে, তারা কি জানে আসলে কি প্ল্যানিং চলছে। আজকে মনিরুল ইসলামের মন্তব্যকে সমর্থন করছেন কিনা ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসা করা হয়েছিল এবং রিপাবলিকের প্রশ্নে কোনো উত্তর দেয়নি ফিরহাদ হাকিম। তিনি বলেছেন যে কেন আপনারা এটা নিয়ে পড়ে আছেন, ভাবতে পারেন তিনি বলছেন কেন আপনারা এটা নিয়ে পড়ে আছেন। উল্টে রিপাবলিকের ওপর চটে গেলেন মন্ত্রী, মুখ বন্ধ করে রইলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ঘুরিয়ে মনিরুল ইসলামকে তারা সমর্থন করছে কি আমি বুঝতে পারছি না। মনিরুল ইসলামকে নিয়ে প্রশ্ন করলে ফিরহাদ হাকিম বলছেন যে আপনারা এটা নিয়ে পড়ে আছেন কেন। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি গাড়ির কাঁচ তুলে বেরিয়ে যাচ্ছেন। গতকাল ফারাক্কা অচলের হুমকি দিয়েছিলেন মনিরুল, এখনো পর্যন্ত বহাল তবিয়াতে মনিরুল বিডিও অফিসে ঢুকেও এই যে মনিরুল থেকে শুরু করে যারা এই মুহূর্তে এন্টায়ার রিজিয়নটাকে তাণ্ডব সৃষ্টি করে রাখছে, তাণ্ডব চালাচ্ছে, তাদেরকে নিয়ে শাসক দল কোনো কথা বলছে না। তাহলে কি সত্যি এটা কোনো বৃহত্তর প্ল্যানিং এর একটা পার্ট? সত্যি কি তাই? একটা ছোট্ট সিকোয়েন্স দেখাবো ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্য, চালাতে বলবো টিভিকে। মনিরুল ইসলামকে কি পরিষ্কার করার ভাবনা চিন্তা করছেন? উনি বলছেন মনিরুল ইসলামকে উনি বলছেন যে ফারাক্কা চালিয়ে দেবেন, ফারাক্কা অচল করে দেবেন বলছে। না আপনারা বিডিও অফিস ভাঙচুরের ঘটনায় বলছেন, আপনারা কি সমর্থন করেন বাবু? আমরা এখন সিসিআই এতে এসেছি। আপনারা আসছেন, আপনারা এসআইআর নিয়ে আলোচনার জন্য আসছেন।